শরীয়তপুরে বোরো ধান সংগ্রহে কৃষকের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তীব্র গরম উপেক্ষা করেই মাঠে ধান কাটায় ব্যস্ত তারা। অবশ্য অন্য জেলা থেকে শ্রমিক এনে ধান কাটানোর ফলে বেড়েছে উৎপাদন খরচ। এতে ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সহকর্মী রোমান আকন্দর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে এবার 25,510 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 25,526 হেক্টর জমিতে বোরো আবাদ করেছে কৃষক। কিন্তু জমির 50 ভাগ ধান কাটা হলেও অতিরিক্ত অর্থের বিনিময়ে সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে কৃষকের। খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষক। দেশি মানুষেরা ধান দেয় না, এই গরমের লেগে ধান দিতে পারে না। এই লোদ দাম তো কাটা যায় না, তারপর আমরা কাটতে দেন না। গাছ কি অবস্থা, ভিজে মিজে গেছে। দিন গেলে পর 3-4 বার করে চলে চিপা লাগে। সাতক্ষীরায় বাড়ি, আমরা শরীয়তপুরে এসে কাজ করতেছি। গরমের লেগে শ্রমিক পাওয়া যায় না, 35 জন শ্রমিক আনছি, খরচ বেশি। এখন ধান কাটার লোক পাওয়া যায় না, বদলা পাওয়া যায় না। তবে বিশেষ করে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি যে কৃষিটারে যে বাঁচায় রাখে, কৃষি না বাঁচলে আমাদের বাঁচা কোনো মতেই সম্ভব না। যদিও কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। সরকার প্রতি আহ্বান জানায় যে কৃষকরা ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পেলে কৃষকরা এই ধান আবাদ আগ্রহী হবে এবং আশা করি যে সামনের বার এবারের চেয়ে আমাদের আবাদ বেশি হবে। এবার জেলায় বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 1,70,627 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।